ধর্ম যার যার, বড় মা সবার। আজ গেছিলাম নৈহাটির বড় মার কাছে পুজো দিতে। কথায় আছে বড় মা যাকে ডাকে তারাই ওখানে পুজো দিতে যায়। তো আমার আজ সেই ভাগ্যটা হয়েছে, সৌভাগ্য। তো বড় মার কাছে কিভাবে গেলাম সে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওখানে গেলে সবকিছুই বলে দেবো যে কিভাবে বড় মার কাছে আসতে হয়, কখন ভিড় কম হয়, কটা থেকে কটা পর্যন্ত মন্দির খোলা থাকে। পুরো ভিডিওটা দেখতে থাকো, সবকিছুই জানতে পারবে। ঘড়িতে বাজে এখন ভোর 4টে। তো আমি ঘুম থেকে উঠেছিলাম ভোর 3টের সময়। আমার ঠাকুর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, পুজো করা, ঘরের কাজকর্ম সব হয়ে গেছে। কেননা শুনেছি যে বাড়ির ঠাকুরকে পুজো না দিয়ে কোথাও পুজো দিতে যেতে নেই। তো এই জন্য আর সকাল সকাল বেরিয়ে পড়েছি। তবে একটু দেরিও হয়ে গেছিলো, তাড়াতাড়ি স্টেশনে এসেছি, কিন্তু স্টেশনে এসে মনটা খারাপ হয়ে গেল। কেননা আমার ভাইয়ের বউ আর ভাই এখনো এসে পৌঁছায়নি। আমরা যাব 5 জন, কেননা আমার ছেলে, আমার বর, আমার ভাই, ভাইয়ের বউ, 5 জনেই যাব। এবার ওরা এসে পৌঁছয়নি বলে ভিড়, ট্রেন কী করা যাবে। ওদেরকে দেখে আমার বর থেকে গেল টিকিট নিয়ে। আমরা চললাম ট্রেন ধরে শিয়ালদাতে গিয়ে দাঁড়াবো, যেহেতু এই ট্রেনটা একটু ফাঁকা থাকে ওই জন্য ট্রেনে উঠে পড়লাম। বুঝতেই পারছো এত সকাল সকাল ট্রেনে ভিড় খুব একটা ছিল না, কিন্তু বেশিরভাগ যারা যাচ্ছিল সবাই ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিল। দেখো সবাই ট্রেনের তলায় কেমন বিছানা করে সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু একটা মজার বিষয় হলো শিয়ালদাতে ট্রেন এসে গেছে, সবাই সবার মতো নেমে যাচ্ছে, কিন্তু যারা ঘুমাচ্ছিল তারাই যে শুধু বসে বসে ঘুমাচ্ছে, কেউ শুয়েও পড়েছে। তো আমি কি করলাম, নামার আগে সবাইকে একটু ডেকে দিলাম যে মাসিমা আপনারা উঠবেন না, ট্রেন এসে গেছে। তো অবশেষে সবাইকে ডেকে তুলে এই দেখো এই মাসিমাকে ডেকে দিলাম। আরও যারা যারা ঘুমাচ্ছিল আমার আশেপাশে যে কজন ছিল ওনাদেরকে আমি ডেকে দিয়েছিলাম। সকালের ট্রেনে এই ট্রেনটাই একটু ফাঁকা থাকে, আর এনারা অনেক ভোর ভোর ওঠে, তো মানে ঘুম তো হয় না, ঘুম বন্ধ করে উঠে আসে, তাই একটু ঘুমিয়ে যায়। অন্য ট্রেনগুলো তো যা ভিড়, ঘুমানো তো দাঁড়ানোরই জায়গা থাকে না। তো যাই হোক আমরা শিয়ালদা স্টেশনে এসে গেছি, আমি আর আমার ছেলে। আর দেখো পৃথিবীর ব্যস্ততম স্টেশন হচ্ছে শিয়ালদা, তোমরা তো জানোই। দেখো সবাই সবার মতো ব্যস্ততা, সব কেউ দাঁড়াচ্ছে না। ট্রেনটা যেই থেমেছে সবাই সবার মতো এগিয়ে চলছে তাদের গন্তব্যস্থলে। একমাত্র শুধু আমার আর আমার ছেলের কোনো ব্যস্ততা ছিল না, তাই আমরা এক জায়গায় দুজনে মা ছেলে দাঁড়িয়ে পড়েছিলাম। শিয়ালদা স্টেশনে এলে কার কার এই দুটো চোখে পড়ে? দেখো দুটো না, অনেকগুলোই আছে। আমি তো শিয়ালদাতে এলে প্রথম আমার এই বড় বড় পাখাগুলো চোখে পড়ে, আর পুরো চারিদিকটা ভিড়। তো চলো তোমাদের সবাইকে নিয়ে আজকে বড় মার কাছে যাব। আর আমিও এই প্রথম যাচ্ছি বড় মার কাছে, আর তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। মাকে দেখে তোমরাও তোমাদের মনের ইচ্ছা জানিয়ে দিও মাকে। একটু দেখানোর চেষ্টা করবো, জানি ওখানে ক্যামেরা করতে দেবে না, তাও একটু চেষ্টা করবো তোমাদের সবাইকে দেখানোর। বড় মা কাউকে ফেরায় না, বড় মাকে মন দিয়ে ডাকলে বড় মা সবার ইচ্ছা, মনের ইচ্ছা পূরণ করে। তো তোমরাও মাকে দেখে তোমাদের মনের ইচ্ছা জানিয়ে দিও। আর আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার ভাই, ভাইয়ের বউ আর কর্তামশাইকে দেখতে পেলাম। আমাদের ট্রেন ছিল 6 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন হচ্ছে কি শান্তিপুর লোকাল, 6টার সময় ছাড়বে। তো আমরা ট্রেনের দিকে এগিয়ে চললাম। পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে তোমরা যাবে। আমি উঠেছি কিন্তু সোনারপুর থেকে শিয়ালদা হয়ে আমি যাচ্ছি নৈহাটি। তো সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি কলকাতা থেকে যাও শিয়ালদা থেকে, বুঝতেই পারবে কিভাবে যাচ্ছ। এই লাইনে আমিও এই প্রথম যাচ্ছি, কেননা সারা জীবন আমরা লক্ষ্মীয়া নামখানাতেই কাটিয়ে দিয়েছি। আর দক্ষিণেশ্বর গেছিলাম, সেটাও অন্য লাইন, এটা কিন্তু দমদম থেকে আলাদা হয়ে যায়। আর আমাদের গন্তব্যস্থল ছিল নৈহাটি, ওখানে যেতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে। 6টাতে আমাদের ট্রেন ছেড়েছে, 7টাতেই আমরা নামবো। আর সকাল সকাল সবাই উঠেছি ঘুম থেকে, তাই দেখো সবাই একটু ঝিমোনো ঝিমোনো ভাব হয়ে গেছে। তবে ট্রেনটা খুব বেশি ভিড় ছিল না, সবাই সিট পেয়েছিলাম। আর এখন দেখো দেখতে পাচ্ছ কাকিনাড়া স্টেশনে চলে এসেছি, মানে নৈহাটির আগের স্টেশন হচ্ছে কাকিনাড়া। নতুন জায়গা, তাও বড় মার কাছে যাচ্ছি, অনুভূতিটা পুরো অন্যরকম, খুব ভালো লাগছে যেতে। আর এই দেখো আমরা নৈহাটি স্টেশনেও চলে এসেছি। নৈহাটি প্রতিটা স্টেশন দেখছি একদম ফাঁকা ফাঁকাই ছিল, তবে নৈহাটি স্টেশনটা বেশ ভিড় ছিল, বোধহয় বড় মার জন্য। কেননা বড় মা আছে বলে এই স্টেশনে এত মানুষের ভিড়, সবাই যাচ্ছে বড় মায়ের কাছে পুজো দিতে। আর আমরা নেমেছিলাম, আমাদের ট্রেন নামিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা দেখো ওভারব্রিজ ধরে গিয়ে আমরা 1 নম্বরে যাব, বড় মায়ের মন্দির 1 নম্বরে। সবকিছুই বলে দেবো আমি এই ভিডিওর মধ্যে। গিয়ে দেখবো কখন বড় মার মন্দির খোলা থাকে, কটায় বন্ধ থাকে, সবকিছুই তোমাদের বলবো, তো দেখতে থাকো। আর ওভারব্রিজ থেকে নেমে সামনে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে ডান দিকে দেখো একটা আবার গলি আছে, গলি থেকে নেমে যাবো একদম সোজা রাস্তা। তবে এখানে টোটো, ভ্যান, রিক্সা অনেক কিছুই আছে। ওখানে 10 টাকা করে ভাড়া নেয়, বয়স্ক মানুষরা ওখানে যেতেই পারো, গাড়িতে যেতে পারো। তবে খুব বেশি সময় লাগে না, 2
2 থেকে 3 মিনিট হাঁটা পথ, একদম কাছে। আর সবাই এই রাস্তা থেকে সবাই বড় মায়ের কাছেই যাচ্ছে, মানে পথ গুলিয়ে ফেলারও কোনো রাস্তাই নেই। বড় মায়ের কিন্তু আসল নাম হচ্ছে ভবেশকালী। আর এই পুজোটা প্রায় 100 বছরের ওপর। আর এখন দেখো বড় মায়ের মন্দিরে চলে এসেছি, গেট বন্ধ, গেট 8টার সময় খোলে, সকাল 8টা থেকেই গেট খোলে আর 8টা থেকেই পুজো শুরু হয়। আর আমরা এখন লাইন দিয়েছি, দেখো আমার পরিবারের সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। তবে খুব বেশি ভিড় ছিল না, আমাদের আগে বড় জোর 1-150 লাইন ছিল। আর আমাদের পিছনে আরও অনেক 8টা বাজতে দেরি হয়েছিল, প্রচুর ভিড় হয়ে গেছিলো। আমরা এখন চলে এসেছি মিষ্টির দোকানে, ওখান থেকে কিছু ফল প্রসাদ কিনে নেবো, মায়ের জন্য মালা, আলতা, সিঁদুর যেগুলো লাগে পুজো দিতে সেগুলো কিনে নিয়ে চললাম আমার লাইনে। তোমরা যারা মায়ের কাছে পুজো দিতে আসবে সকাল সকাল আসাটাই ভালো, আমার যেটা মনে হয়। কেননা সকালবেলা এসে দেখলাম পুরো লাইনটা অনেকটাই ফাঁকা থাকে, কিন্তু বেলার দিকে অনেকটাই ভিড় হয়ে যায়। এর কাছে পুজো দেওয়ার সময়সূচিটা দেখে নাও। মাতৃদর্শন ও পুজো গ্রহণ সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, দুপুর 1টা 30 মিনিট থেকে দুপুর 2টো 30 মিনিট পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি তো হয়। তো চলো আমরা মিষ্টি কিনে এখন যাচ্ছি লাইনে, আর তোমাদের পুরোটাই দেখাবো। জানি না দেখাতে পারবো কিনা, ভিতরে ক্যামেরা করার মনে হয় বারণ, কেননা প্রতিটা তীর্থস্থানে এখন ভিতরে ভিডিও করা যায় না। তো চেষ্টা করবো অল্প হলেও মায়ের কাছে একটু মায়ের ছবিটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আর আমরা এখন লাইনে দাঁড়িয়েও আছি, তবে প্রচণ্ড রোদ্দুর উঠেছে। আর আসলে হাতে একটা ছাতা নিয়ে এসো, কেননা আমাদের অভিজ্ঞতা থেকেই বলছি, একটা করে ছাতা নিয়ে আসবে। রাস্তাতে পুরো তীব্র গরমে রাস্তাতে দাঁড়িয়ে থাকতে হবে, অসুবিধা নেই, হাজার হাজার লোক কষ্ট করছে, আমরাও কষ্ট করতে পারবো। অনেক বয়স্ক মানুষ আর রোদ্দুরে অনেক সময় শরীর খারাপ হয়ে যায়, তো ওই জন্যই বলছি যে একটা ছাতা আনলে অনেকটাই সেফটি। আমরা 7টা স্টেশনে নেমেছি, আর বড় মায়ের কাছে যেতে আমাদের 7টা 10 মতো লেগে গেছিলো। এছাড়া ফল প্রসাদ কিনতে আরও 20 মিনিট, মানে 7:30 ধরতে পারো। তবে তারপরে আধ ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছি, খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। আমার সামনের লাইনটা খুব বেশি বড় ছিল না, তোমাদের তো বললাম 1-150 হবে। আর পিছনের লাইনটা বিশাল বড় ছিল, অনেক দূর পর্যন্ত চলে গেছে পিছনের লাইনটা, সেই গঙ্গা পর্যন্ত। আর এখন দেখো 8টার সময় গেট খুলে দিয়েছে, তবে 8টা মানে 8টাতেই খুলেছে, কিন্তু একটুও দেরি করেনি। আর গেট খোলার সঙ্গে সঙ্গে এত যে মানুষ, আমার সামনে যে 1-150 মানুষ, সবাইকেই ভিতরে প্রবেশ করিয়েছে। এখানে পুজোর নিয়ম পদ্ধতিটা বেশ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। কেননা এখানে মানে অন্যান্য জায়গায় কি হয়, শুধু ফল প্রসাদ দিয়ে পুজো দিয়ে চলে যাওয়া হয়, এখানে কিন্তু নামগোত্র দিয়ে অঞ্জলি বলিয়ে তারপরে সবাই যেতে পারবে। মানে খুব সুন্দর পুজো পদ্ধতিটা এখানে। আমার ব্লগটা যে যেখান থেকে দেখছে, আমি সবার জন্য মায়ের কাছে মঙ্গল কামনা করেছি। আর তোমরাও দেখো মায়ের মূর্তিটা দেখে নাও, এটুকুই আমি তোমাদের জন্য ভিডিও করতে পেরেছি, বেশি করতে পারিনি। তোমাদের যার যা মনস্কামনা আছে সবাই মায়ের কাছে করে নিও। মা কাউকেই ফেরায় না, মা সবার মনস্কামনা পূরণ করে। তো দেখো মা, দেখো মা তো মা, সত্যি এটাই মা, আসল মা। মা বড় মায়ের আসল মূর্তি এটা। তোমরা যে বড় মূর্তিটা দেখতে পাও, ওটা কিন্তু কালী পুজোর সময়তেই ওই মূর্তিটা তৈরি হয়, ওই মূর্তিটা কালী পুজোর সময় পুজো হয়, ওটা একটু এখান থেকে দূরে। আর মায়ের মন্দির যেটা, সেটা এখানে স্টেশন থেকে কাছাকাছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা এবার বাড়ির দিকে যাব। সত্যি কথা বলতে মনটা খুব শান্তি পেলে, কেননা অনেক দিন থেকেই ভাবছি বড় মায়ের কাছে আসবো পুজো দিতে, কিন্তু সময় হচ্ছে না, কোনো সময় আশাই হচ্ছে না। কিন্তু বলে না, মা যাকে ডাকে সে অবশ্যই আসে। হয়তো মা আজকেরই আমাদের ডেকেছিল, কেননা কোনো প্রোগ্রাম ছাড়াই আজকের আমরা এসেছি। হঠাৎ কাল রাত 11টার সময় আমার কর্তামশাই বলছে আমার ছুটি আছে, তো ও একদিন ছুটি পেলেই মায়ের কাছে চলে যায়, মানে আমার শাশুড়ি মায়ের কাছে। আর আমার ছেলে বলছে, বাবাই তুমি তো সবসময় ঠাম্মির কাছে যাও, তুমি সবসময় তোমার মায়ের কাছে যাও, চলো না একবার বড় মায়ের কাছে যাই। ওর বাবা না বলেছিল, কিন্তু রাত্রেবেলা কি মনে হলো, তখন রাত 11টা বাজে, ঘুমোতে যাওয়ার সময় বলছে যাবে বড় মায়ের কাছে পুজো দিতে। তো আমরা তো রাজি খুব। তারপর আমার ভাইয়ের বউকে ফোন করেছিলাম, এইভাবেই আমাদের আশা। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর আজকের মতো টাটা। ট্রেনে প্রচুর ভিড় ছিল, কেননা এই 3 দিন ট্রেন, কিছু কিছু ট্রেন বাতিল আছে, কাজ চলছে লাইনে, ওই জন্য ট্রেনে প্রচুর ভিড় ছিল। আর আমি ব্লগটা বাড়ালাম না। আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। জয় বড় মা, বড় মা সবার মঙ্গল করুক, মা সবাইকে রক্ষা করুক, সবার বিপদ থেকে রক্ষা করুক, এটাই আমি কামনা করি। আর ছেলে দেখো ওর মিমিকে বলতে বলতে যাচ্ছে, তুমি বলেছো তো বড় মায়ের কাছে আমার জন্য একটা বনু হয়, মানে মিমির জন্য একটা মেয়ে হয়, সেটাই বলতে বলতে যাচ্ছিল মিমির সঙ্গে। তো যাই হোক, আজকে আমরা বাড়ি যাচ্ছি, এখানে এই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, টাটা।